হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি আছি অনেক ভালো। চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনী নিয়ে তোমাদের সাথে আজকে একটা ইতিহাস আলোচনা করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। জগন্নাথ ধাম হলো হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম একটি ধাম। অন্য 3টি ধাম হলো বদ্রীনাথ, রামেশ্বর, রম ও দ্বারকা। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণু রামেশ্বরমে স্নান করে বদ্রীনাথে ধ্যান করেন, তারপরে পুরীর জগন্নাথ ধামে খাবার খেয়ে দ্বারকায় বিশ্রাম করেন। পুরীর জগন্নাথ ধামই ভারতের একমাত্র মন্দির যেখানে মূর্তিগুলি কিছু বছর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা হয়। আসুন এই সুযোগে জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনী জেনে নেওয়া যাক। জগন্নাথ ধামের প্রথম পৌরাণিক কাহিনী বলছে, মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকায় শ্রীকৃষ্ণের চরণকে পাখি ভেবে ভুল করে এক শবর বাণ মেরেছিল, যার ফলে তার মৃত্যু হয়। তার দেহ সৎকারের পর যখন নাভি দেশ পুড়ছিল না, তখন দৈব বাণী অনুসারে অর্জুন সেই নাভি দেশ সমুদ্রে নিক্ষেপ করেন। সমুদ্রে ভেসে চলা সেই নাভি দেখে সমুদ্রের তীর ধরে সেই শবর ছুটতে ছুটতে দ্বারকা থেকে পুরী চলে আসেন। তারপর শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে তার নাভি দেশ সমুদ্র থেকে তুলে নিতে বলেন। সঙ্গে এও জানান তিনি সেই শবরের বংশধরদের হাতে নীল মাধব রূপে পূজিত হবেন। সেই থেকে শবরেরা বংশ পরম্পরায় নীল মাধবের পূজা করে থাকেন। কলি যুগে বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদম্য দেব তৎকালীন পুরীতে বিষ্ণুর আরাধনার জন্য জগন্নাথ ধাম গড়ে তুলল। বিষ্ণুর রূপ নীল মাধবকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করবার জন্য সে তার রাজ্যের চারদিকে লোক পাঠালো। তাদের মধ্যে একজন ব্রাহ্মণ বিদ্যাপতি নীল মাধবকে খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলে। সেখানে শবরাজ বিষ্ণু বসুর কন্যা ললিতা তাকে উদ্ধার করে। দুজন দুজনকে ভালোবেসে বিয়েও করে নেয়। বিয়ের পর বিদ্যাপতি জানতে পারে রোজ সকালে তার শ্বশুর মশাইয়ের শবরাজ বিশ্ব বসু জঙ্গলের মধ্যে গোপনে নীল মাধবের পূজা করে। নীল মাধবকে দেখার জন্য শ্বশুরকে অনুরোধ করে সে। বিশ্ব বসু তাকে চোখ বেঁধে নিয়ে যাবে বলে, যাতে রাস্তার সন্ধান সে না পায়। কিন্তু বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় গোটা পথে সর্ষের দানা ছড়াতে যায়, যাতে পরে সে পথের সন্ধান পেতে পারে। তারপর নীল মাধবের দর্শনে সে মুগ্ধ হয়ে যায়। ফিরে এসে সে রাজার কাছে খবর পৌঁছে দেয়। কিন্তু সেখানে পৌঁছানোর পরও নীল মাধবকে পায় না। তখন দৈব বাণী হয় যে সমুদ্রের জলে একটি কাঠ ভেসে আসবে, যা তাকে বিগ্রহ বানাতে হবে। সেই অনুযায়ী কাঠ ভেসে এলেও সেই কাঠ কেউ তুলতে পারে না। অবশেষে কাঠের একদিক শবররাজ বিশ্ব বসু আর অন্যদিকে তার জামাই বিদ্যাপতি ধরে তুলে আনতে সক্ষম হয়। তারপর রাজা তার কারিগরদের মূর্তি বানাতে বলে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। তখন স্বয়ং বিশ্বকর্মা কারিগরের বেশে রাজার কাছে আসেন। অন্য মতে বলা হয় স্বয়ং জগন্নাথ আসেন রাজার কাছে। তিনি শর্ত রাখেন 21 দিন দরজা বন্ধ করে তিনি মূর্তি গড়বেন। কেউ যেন তাকে বিরক্ত না করে। তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। রাজা মেনে নিলে তিনি দরজা বন্ধ করে কাজ শুরু করেন। রাজা ইন্দ্রদম্মাকে রানী গুন্ডিচার রোজই বন্ধ দরজায় কান পেতে কাঠ কাটার ঠকঠক শব্দ শোনেন। একদিন রানী শব্দ শুনতে না পেয়ে রাজাকে জানায়। তারা কৌতূহলবশত দরজা খুলে দেখেন কারিগর উধাও এবং 3টি অসমাপ্ত মূর্তি পড়ে আছেন। মূর্তি হাত পা কিছুই গড়া হয়নি। তখন রাজা ও রানী দুঃখে ভেঙে পড়লে রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বলেন এই রূপেই তিনি পূজিত হতে চান। বিশ্বাস করা হয় সেই থেকেই জগন্নাথের মূর্তি এভাবেই পূজিত হয়ে আসছে। আর একটি জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনী আছে, সেটা কি তোমরা জানো? বৃন্দাবনে একদিন গোপীরা সুভদ্রাকে দরজায় পাহারা দিতে বলে কৃষ্ণকে নিয়ে আলোচনা করছিলেন। তারা সুভদ্রাকে পাহারায় রেখেছিলেন যাতে তাদের আলোচনার সময় কৃষ্ণ এলেও সুভদ্রা তা জানিয়ে দিতে পারেন।
কিন্তু তাদের আলোচনায় সুভদ্রা নিজেই এত মুগ্ধ ও রোমাঞ্চিত হয়ে যান যে দাদা কৃষ্ণ বলরামকে আসতে দেখেননি। এদিকে কৃষ্ণ বলরাম ও গোপীদের কাহিনী শুনে রোমাঞ্চিত হয়ে ওঠেন। তিনি 3 ভাই বোনেরই চুল খাড়া হয়ে ওঠে, হাত গুটিয়ে আসে এবং চোখ বড় বড় হয়ে যায়। তাই বৈষ্ণবরা এই রূপেই তাদের পুজো করে থাকেন। সেই থেকেই বলা হয় জগন্নাথ ধামের একটা মূলত পৌরাণিক কাহিনী আছে, যেটা ইতিহাসে আজও লেখা আছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম আজকে জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনীটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলে যেও না। যদি